গুড মর্নিং এভরিওয়ান, শান্তিনিকেতন থেকে কেমন আছো সবাই? আমরা এই মুহূর্তে তো যথেষ্টই ভালো আছি। একটু পর থেকে মনটা খারাপ হওয়া স্টার্ট হয়ে যাবে, কারণ এই যে বাড়ি ফিরে চলে যেতে হবে। আসার কথা মানে এসে থাকার কথা ছিল একদিন, সেটা আমাদের প্রভুর দয়ায়, আমি তো আগের ব্লগেও শেষ করার সময় তোমাদেরকে বললাম, প্রভুদের দয়ায় আমাদের আর একটা দিন মানে বোনাস পাওনা হয়ে গেছে। ভাবাই যায় না, যেটা দারুণই কাটালাম। আর এবারে পুরো ল্যাথখোর রিল্যাক্সের মতোই আমরা ছিলাম। কালকের দিনটা তো প্রায় মানে পুরোটাই বলতে পারি রিল্যাক্স যাকে বলে, বসে বসে টিভি দেখে ঘরে এখানে ঘুরে ওখানে ঘুরে ওই করেছি। আর শান্তিনিকেতনে এলে ঘোরার জায়গা তো বলতে লাগে না সবাইকে, তাও বলছি ঘোরার জায়গা তো জানো, বিশ্বভারতী তো আছেই, কোপাই নদী আছে, ওদিকে সুরুল রাজবাড়ি আছে, অনেক জায়গায় আছে। টোটো বুক করে ঘুরতে যাওয়া যেতেই পারে, যে যেতে যাবে যাবে, যে যাবে না যাবে না। আর প্রাণকেন্দ্র সোনাঝুরি তো আছে, সেটা আর বলে লাভ নেই। হ্যাঁ, সৃজনী শিল্পগ্রাম, আমার হাজব্যান্ড বলছে ওখানেও যেতে পারে, ওখানেও সত্যি খুব ভালো লাগে। আমরা গিয়েছি, এগুলো আমাদের সবই করা আছে। আমার এই ব্লগে নেই, মানে এই চ্যানেলে আর কি নেই, কিন্তু আমাদের অন্য চ্যানেলেও করা আছে ওগুলো। তা আমাদের এবারে তো সম্পূর্ণ বললাম কেন আসা, আনপ্ল্যান্ডই চলে এসেছিলাম, এসে দুর্দান্ত সময়টা কাটালাম। তো যাই হোক, একটু পরে আমরা সব ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে স্নান টান সেরে 12টা নাগাদ আমরা এই হোটেল থেকে চেক আউট করবো, কারণ আমাদের ট্রেন রয়েছে 1টার সময়, যেটা কালকে চলে যাওয়ার কথা ছিল, সেটা আর কি আজকেই যাব। তো যাই হোক, আজকে মোটামুটি সারাদিনের এই জার্নি বাড়ি পৌঁছানো অবধি তোমাদের সাথে এগুলো শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট তো করবেই, আগে থেকেই বলে দিচ্ছি। আর যারা ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখতে থাকো ব্লগটা। আমরা অলমোস্ট রেডি, শুধু চুলটার দিকে খেয়াল করো না, চুলটাকে ইগনোর করো। চুলটা আমি এখন আঁচড়াইনি, এই অবস্থায় চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আগে ব্রেকফাস্টটা করে নিই, এখনও টুকুটাকুর জিনিসপত্র ঘরে গোছানোর আছে, সেগুলো গিয়ে গোছাবো। তারপর আমাদের ব্রেকফাস্ট কিন্তু এসে গেছে, ক্যামেরাটা দেখতেই পাচ্ছ। আমি আর মেয়ে কিন্তু অভিনব খাওয়া খাচ্ছি, মুড়ি আর ঘুগনি। আমার বর খাবে পরোটা, ও মুড়ি ফুড়ি একদম খেতে পারে না। আর আমাদের দুজনে আজকে অভিনব ব্রেকফাস্ট। উফ, খুব খুশি আমরা দুজনে, মা আমি। আচ্ছা, এই যে দেখো আমার কর্তা চলে এসছে, পরোটা আর ঘুগনি। তো আমাদের শান্তিনিকেতনে দুদিনের ঠিকানা থেকে এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। দুদিন দুর্দান্ত কাটিয়ে নিয়েছি, এবারে এই রুমটাকে বাই বাই করার পালা। বাই বাই, এবারে বেরিয়ে যেতেই হবে আমাদের। যে কোনো জায়গা থেকেই যখন বেরিয়ে আসি না, তখন সেই রুমটা ছেড়ে আসতে ভিতর থেকে যেন একটা কীরকম একটা অদ্ভুত ফিল হয়। এটা যারা প্রকৃতির মাঝে থাকতে, প্রকৃতির সাথে ঘুরে বেড়াতে পছন্দ করে, তারা এটা আমার সাথে মেলাতে পারবে অবশ্যই। তো যাই হোক, ফাইনালি বাই বাই, এবার রুমটাকে আমরা টাটা করছি। আমাদের লাঞ্চও প্যাক হয়ে গেছে, আবার একটু চাও খেয়ে নিলাম, নিয়ে এবারে আমরা, আমাদের টোটো চলে আসছে, এবারে আমরা রওনা দিচ্ছি। এবারের মতো সুইমিং পুলকেও টাটা, যেহেতু যদিও আমরা এবার টামিনি, খুব ঠান্ডা জলটা নামিনি, সুইমিং পুলকেও টাটা। চলো, কৃষ্ণা উৎসব রিসর্ট দুদিনের ঠিকানা আমার হয়ে গেল আজকে, হোটেলকেও টাটা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা ট্রেনে উঠে পড়েছি, এই যে বসে পড়েছি, শান্তিনিকেতন এক্সপ্রেসেই রয়েছি। ট্রেনটা তো 12:30টার মধ্যে ঢুকে যায়, সেই জন্য ট্রেনের মধ্যে উঠে বসতে খুব একটা প্রবলেম হয় না। আর বেশ গরম লাগছে, সোয়েটার ছিল গায়ে খুলে ফেলতে হলো। এতক্ষণ ছিলাম ওখানে, সব পরে বসেছিলাম, মোজা জুতো, অদ্ভুত ব্যাপার। ট্রেনে উঠি এখন ভীষণ গরম লাগছে। কলকাতার দিকে বুঝতেই পারছি, যখন যাবো বোধহয় গরমই লাগবে। দুদিন ছিলাম না, জানি না কলকাতার টেম্পারেচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো চলো, তো 1:15 ছাড়বে, এখন অনেকটাই টাইম, এখন কিছুক্ষণ বসি, তারপর ছাড়বে। একটা ছোট্ট কথা বলার আছে, আমাদের নিজেদেরকে না পরিষ্কার রাখাটা খুব প্রয়োজন। আমি দীঘাতেও বলেছিলাম, এখানেও আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো বটল হোল্ডার, নিচটায় দেখো, আশা করি দেখে বুঝতেই পারলে। এরকমভাবে যদি নোংরা করে, কিছু বলার আছে বলো তো? চা কফি খেয়ে এখানেই ফেলে দিয়ে চলে গেছে, মুড়ি খেয়ে তার ঠোঙাটাও ফেলে রেখে দিচ্ছে। এরকম যদি চলতে থাকে তাহলে কী করে হতে পারে? নিজেরা যদি পরিষ্কার নয়, তারপর বলবো ওইখানে তো নোংরা ছিল, ওখানে তো এই ছিল, নিজেরাই আবার বিচার করবো। এগুলো ঠিক না। আপনি প্লিজ পরিষ্কার রাখার চেষ্টা করো। যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার ট্রেন থেকে আরম্ভ করে মানে ভ্রমণ স্থান বলো, যেই জায়গায় বলো, সেগুলোকে প্লিজ একটু পরিষ্কার রাখার চেষ্টা করো। তোমাদের বললাম না, হোটেল থেকে মানে লাঞ্চ প্যাক করিয়ে নিয়ে এসেছি। তো কি নিয়ে এসেছি দেখো, এই যে ভেজ চাউমিন বানিয়ে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার সাথে জগন্নাথদেব গোপুর থাকে বলে আমরা ননভেজ খুব একটা রাস্তাঘাটে খুব একটা কোনো বলতে গেলে খাইই না, চেষ্টা করি ভেজের দিকে থাকার। তো এবার এটাই এখন আমরা খেয়ে নেব।
2:30 বাজে বর্ধমান মানে জাস্ট ছাড়লো আর কি, এসে দাঁড়িয়েছিল। এসে দাঁড়ানোর সময় কথা বলিনি এই কারণে, এত হকার্স রয়েছে যে এত চিৎকার হচ্ছে, পুরো বাজার মনে হচ্ছিল, এখনো হচ্ছে, যার জন্য ভাবলাম একটু পরেই কথা বলি। ছেড়ে দিয়েছে বর্ধমান, দেখি কটায় গিয়ে পৌঁছাই। একদম ঠিকঠাক টাইমে চলে এসেছি আমরা হাওড়া। আশাটাও যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই ফিরবো, কোনো রকম মানে প্রবলেম হয়নি, ট্রেন খুব একটা গোলায়নি ঝোলায়নি, কিচ্ছু করেনি। আর যেহেতু একদম বিকেল রয়েছে, সবে 4টে বাজছে, আমরা মেট্রো করে বাড়ি যাওয়াটা কোনো ফ্যাক্টরি নয়। তো চলো লাস্ট একদম বাড়ি গিয়ে কথা হবে। আমাদের এবারের মতো শান্তিনিকেতন ট্রিপটা মানে কমপ্লিট হয়ে গেল। যা একটুখানি কথা তোমাদের সাথে বলবো সেটা বাড়ি হাওড়ার পর তো তোমাদের সাথে আর কথা হয়নি, বলেছিলাম বাড়ি ফিরে এসে কথা বলবো। তা বাড়ি এসে যা হয় আর কি, কোথাও থেকে ফিরলে বাড়িতে জানো তো প্রচুরই কাজ কর্ম সবকিছুই থাকে। তো মোটামুটি এসে টুকুর টাকুর যা করার সব করলাম। মানে আমার বারান্দার দিকে একটু ধুলো টুলো হয়ে গেছিলো, সেগুলোকে একটু পরিষ্কার করলাম। মানে রাস্তার দিকে বারান্দা হলে যা হয় আর কি, গলির মধ্যেই বাড়ি, কিন্তু তবুও একটা ধুলো টুলো তো হয়, খুব ধুলো হয়, সেগুলো পরিষ্কার করলাম। কিছু জামা কাপড় একটু কেচে মেলেও দিলাম, যে মানে প্রয়োজনীয় যেগুলো সেগুলো মেলে দিলাম। তো যাই হোক, এবারে রাতে রান্না টান্না করবো। তো আমার শান্তিনিকেতনের ট্রিপে যা যা আমি করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সবটাই করেছি, যেভাবে যা কাটিয়েছি অন্যান্য বারের তুলনায় এবারে শান্তিনিকেতন সম্পূর্ণ অন্যভাবে আমরা কাটিয়েছি। আর আমার এই চ্যানেলে যদিও শান্তিনিকেতনটা তোমাদের প্রথম মানে দেখলে, কিন্তু আমরা বারবারই তো তোমাদেরকে ব্লগে বলেছি যে শান্তিনিকেতনে আমরা যতবারই গেছি ওখানে গেছি, অন্যরকম সোনাঝুরির হাট হ্যানা তেনা সবকিছুই করেছি, কিন্তু এবারের পুরো ব্যাপারটা অন্যরকম ছিল। তো এই শান্তিনিকেতনের আমার ট্রিপ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবচেয়ে বড় কথা, শুরুতেও বলি আবার শেষেও বললাম, যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন টাটা।